নবী পাকের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে গুটিগত কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা জানদেরকে প্রশ্ন করা হয়েছিল। হাদিস পাক বলছি, আম্মা জানদেরকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের সঙ্গে আমাদের নবী কেমন আখলাক ব্যবহার করেছে। আম্মা জানরা কি উত্তর দিয়েছে? আম্মা জানরা উত্তর দিয়েছে, এ আমার নবীর অনুসারীরা, আমাদের নবী এত মহান নবী, আমাদের নবী এত সুন্দর নবী, আমাদের নবীর চরিত্র আখলাক এত সুন্দর, জীবনে কোনোদিন সংসার জীবনে আমাদের রাগ তো দূরের কথা, ছোট বড় কথা বলা তো দূরের কথা, কোনোদিন চোখ বড় বড় করে আমাদের দিকে রাগ করো তাকাইনি। আল্লাহ নবী নবী নবীর কলিজা টুকরি বেটি ফাতেমা হুজুরে একটা কথা বলি শোনেন। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়? হযরতে ফাতেমা হুজুর এমন করে কয়েকদিন খাওয়া হয়নি, এমন করে হযরতে আলী হযরতে ফাতেমাকে বলেছিলাম তোমার আব্বার কাছে যায়, কেন তোমার আব্বাকে অনেকে নজরানা দেয়, কিছুই দিয়ে নজরানা নিয়ে আসি, আমাদের খাওয়া হবে। ওই নজরানা নিয়ে আসতে লেগেছে, আমার জন্য গেছে। কিছুক্ষণ পরে হযরতে আলী এমন করে খাতুনে জান্নাতের ঘরে ফিরে এলো, নিজের স্ত্রীর কাছে ফিরে এলো, দরজা থেকে সালাম দিল। এই সালাম দিবার শিক্ষা আমার নবী দিয়েছে। এই যুবকেরা, আজ আমাদের ছেলেরা বলে গুড মর্নিং, খবরদার তওবা করে নাও, তওবা করে নাও। এগুলো তোমার আমার কালচার নয়, তোমার আমার কালচার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান স্রষ্টার রহমত শান্তি বরকত তোমার উপরে হোক। তুমি যদি গুড মর্নিং বলো, হয়তো একজনের বাড়িতে একদিন গেছো যেখানে তার মা মারা গেছে, তুমি হয়তো জানো না, তাকে দেখার পরে বলছো গুড মর্নিং, তার মা মরে গেছে, গুড মর্নিং, ভালো সকাল, ভালো লাগবে। সিস্টেমটা ভালো না খারাপ? তো তুমি নিয়েছো কেন? যদি কেউ নিয়ে থাকে চেঞ্জ হয়ে যাও, কিন্তু তাকে যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত ও শান্তি মাগফিরাত তোমার উপরে হোক। তোমার মা চলে যাক আর থাকুক, তার অন্তরে শান্তির জন্য তো আল্লাহর রহমত দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী সালাম দিলেন, খাতুনে জান্নাতকে সালাম দিলেন, খাতুনে জান্নাত সালামের জবাবটা দিলেন। জবাবটা দিবার পরে এমন করে ঘরের ভেতর থেকে এমন করে দেখতে লাগলেন স্বামীর মনটা বড় মরা। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন ইসলামের বিরোধী করা হয় শুনুন। কেন ইসলাম এমন এমন সুন্দর শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার মোকাবেলায় সন্ত্রাসীরা কখনো পাচ্ছে না, তাই তারা বড় বিরোধী করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আপনার মনটা বড় মরা কেন? হযরতে আলী হুজুর বলেছেন, ফাতেমা রে, তুমি আমার সংসারে আছো, আমি আলী বড় গরিব, আমার সংসারটা বড় অভাব, কয়েকদিন তোমার খাওয়া হয়নি, আমার খাওয়া হয়নি, হাসান হুসাইনের খাওয়া হয়নি। আজ আমি গিয়েছিলাম রাসূলের কাছে যদি কিছু পাই, সেখান থেকেও কিছু পেলাম না, আমি তোমার মুখে খাবার দিতে পারলাম না, এই জন্য মনটা বড় খারাপ। এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আজ আপনার কাছে আমি জানতে চাই, আমি ফাতেমা কোনদিনের জন্য আপনার কাছে কোনো বিষয়ে কি নালিশ দিয়েছি, কোনো দিনের জন্য কোনো বিষয়ের উপরে অভিযোগ কি দিয়েছি? আমার কাপড় নেই, আমার খাদ্য নেই, আমার এই নেই ওই নেই, কোনো দিনের জন্য কোনো কি অভিযোগ দিয়েছি? না ফাতেমা, তুমি কোনোদিন দাও না। তবে আমি আলী বড় মনটা খারাপ লাগে, তোমাকে আমি দেখতে খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আমি আজ আপনার কাছে জানতে চাই, আপনি দয়ার নবীর কদমে
বসেন, আপনি তো কোরআন জানেন, হাদিস জানেন, আপনি কি ভুলে গেছেন আমার আল্লাহ শুকরকারীরও বন্ধু, আমার আল্লাহ পাক সবরকারীরও বন্ধু। আল্লাহ খাওয়ালে শুকরিয়া আদায় করব, তা তো আল্লাহ খুশি। আল্লাহ না খাওয়ালে সবর করব, তা তো আল্লাহ খুশি। এ আমার প্রাণের স্বামী, আমি আপনাকে হাসি দেখতে চাই। আপনি ফিরে আসুন আমার ঘরে, হেসে হেসে ঘরে ঢুকুন, কোনো মন খারাপ করবেন না। আল্লাহ যে হালে রেখেছে খুশি হয়ে আসো। আমি ফাতেমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আজ কয়েকদিন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমার আল্লাহ আমার প্রাণের স্বামীকে আমার কাছে তো বাঁচিয়ে রেখেছে। এই শিক্ষা ফাতেমা পেল কার কাছ থেকে? শুনছেন শুনছেন? যার কন্যা এই শিক্ষা পেয়েছে, তাহলে তিনার সংসারটা কেমন? এই শিক্ষা যখন দুনিয়ার মেয়েরা পাবে, কোন সংসারে স্বামীর আর টেনশন থাকবে? এই রকম যখন আলীর মতো দরদি স্বামী হবে, বিবিকে জন্য তার চিন্তায় চোখ দিয়ে পানি বেরোবে, মনটা মরা হয়ে যাবে, কোন নারী দুনিয়ায় কষ্ট পাবে। তা আলী শিক্ষাটা পেল কার থেকে? বলেন, আমার রসুলের থেকে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আখলাক দেখে পৃথিবীর মানুষ দলে 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 এক আল্লাহ দাসত্ব দিকে ফিরে এসেছে। বাবারা, আমার নবী যখন এসেছিল গো, 360টা নকল খোদার উপাসনা হতো, পাথরের উপাসনা তৈরি করতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই শাহবুজের উদ্বা সাইবা মানুষের নকল খোদা তৈরি করে তাদেরকে দেখিয়ে দেখিয়ে মানুষকে ভোগ করত, মানুষকে দখল করে রেখেছিল, মানুষের উপর জুলুম করত, মানুষকে হত্যা করত, কোন ইনসাফ বিচার ছিল না। আল্লাহ নবী এসে পৃথিবীর নর নারী দিগকে, আল্লাহ সৃষ্টিগুলোকে এক আল্লাহ দাসত্ব শিখিয়েছে। গাছের নয়, সূর্যের নয়, পাহাড়ের নয়, চাঁদের নয়, মূর্তির নয়, ভাস্করের নয়, ফোটন নয়, কারো নয়, কোন মানুষের নয়। একজন মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একজন খুদা, একজন খুদা, একজন মালিক, একজন মালিক। তিনি কে? চিৎকার দিয়ে বলো, আরো জোরে বলো, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? ইসলাম সাম্যের পক্ষে, ইসলাম রাষ্ট্রপ্রেমের পক্ষে, ইসলাম রাষ্ট্র নিরাপদের পক্ষে, ইসলাম প্রজাদের পক্ষে, ইসলাম সচ্চরিত্রবান লিডার তৈরি করার পক্ষে, ইসলাম দুর্নীতির বিরুদ্ধে, ইসলাম শরাবের বিরুদ্ধে, ইসলাম গেজার বিরুদ্ধে, ইসলাম মা বাপের যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, ইসলাম মা বাপকে ভালোবাসার পক্ষে। তাই সমাজের বুকে যারা দুশ্চরিত্র লোক আছে, গেজা পছন্দ করে, মদ পছন্দ করে, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়া পছন্দ করে, নারী দেহ ভোগকে পছন্দ করে, দেশকে লুটতে পছন্দ করে, দেশের সঙ্গে গাদ্দারি পছন্দ করে, সেই সকল যত 2 নম্বর সন্ত্রাস গুণ আছে সারা বিশ্ব জুড়ে তারা সব এক হচ্ছে। এক হয়ে তাদের লক্ষ্য, এই আলোটাকে বন্ধ করো। যে আলোতে চোর ধরা পড়ে, যে আলোতে সন্ত্রাস ধরা পড়ে, যে আলোতে দুর্নীতিবাজ ধরা পড়ে, যে আলোতে চরিত্রহীনরা ধরা পড়ে, যে আলোতে আমাদের দুর্কর্মটাকে মানুষ দেখে ফেলে, সেই আলোটার নাম হলো ইসলাম। ওই আলোটা জ্বালিয়েছে মুহাম্মদ, তাই তারা বারবার মুহাম্মদকে আঘাত করে, ইসলামকে আঘাত করে। এতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নয়। এতে আমরা যদি সত্যি দুঃখ পাই, তাহলে আমাদের উচিত রোডে না গিয়ে, অবরোধ না করে, নিজের চরিত্রে মুহাম্মদকে বাস্তবে ফুটিয়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, যদি বলেন নিজের চরিত্রে মোহাম্মদ রসুলকে বাস্তবে ফুটিয়ে তোলার মানে কি? হ্যাঁ, আপনি গরিবকে ভালোবাসুন, আপনি এতিমকে ভালোবাসুন, আপনি মা বাপকে ভালোবাসুন, আপনি রাষ্ট্রকে ভালোবাসুন, আপনি রাষ্ট্রবাসীকে ভালোবাসুন। সে যে কোনো ধর্মের হোক, ক্ষুধার্ত আছে খাবার দিন, যে কোনো ধর্মের হোক, বিপদে পড়েছে খোঁজ নিন, যে কোনো ধর্মের হোক, অসুস্থ হয়েছে দেখতে যান, যে কোনো ধর্মের হোক, তাকে আশ্রয় দিন, তার যে সমস্যা আছে সমাধান মিটান। মাতৃত্বের সঙ্গে, মানব বন্ধনের সঙ্গে একে অপরে মিলে চলুন। আপনি আপনার মা বাপকে ভালোবাসুন, এতিমদেরকে ভালোবাসুন। আপনি আপনার রাষ্ট্র ধ্বংস হচ্ছে, ধ্বংসের হাত থেকে রাষ্ট্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করুন। দেখবেন আপনার আখলাক চরিত্র দেখে, সেদিন যেমন গরিবের নওয়াজকে দেখে 90 কোটি লক্ষ গায়ের ইসলাম ইসলাম কবুল করেছে, আপনাকে দেখে 90,000 ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
আমি একটা ব্যক্তির নাম বলছি, ইন্তেকালের পরও তাকে দেখে 90,000 লোক কলেমা পড়েছে, যার নাম হলো আমাদের ইমাম। কি নাম? নোমান বিন সাবেত আবু হানিফা। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে নোমান বিন সাবেত আবু হানিফা, ওনার মেয়ের নাম নোমান বিন সাবেত আবু হানিফা। কেন? অনেক বড় ইতিহাস আছে। ওনার মেয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছিল, বলেছিল আব্বা আপনি আমার নামটাকে অলরেডি ছড়িয়ে দেবেন, এটাই আমার পাওনা। তাই উনি ওনার নাম নোমান বিন সাবেতের থেকে আবু হানিফাটা বেশি প্রচার হয়। কথা বুঝে আসে, এর ইতিহাস অনেক বড় আছে। নামটা তাহলে কি? নোমান বিন সাবেত আবু হানিফা। তিনি আমাদের ইমাম, তিনি ইন্তেকাল করেছে। রাস্তাতে লাশ যাচ্ছে, একটা গায়ের ইসলাম বুড়ি লাশটা দাঁড় করে যায়, কাল লাশ। এত লোক বিশাল চোখের পানি ফেলে যাচ্ছে, এই মাইয়েতকে নিয়ে কার? তখন বলছে মা। কত সুন্দর ভাষা দেখে। অমুসলিম তো কি হয়েছে? মা নয়, সে মা নয়, মা। এটা আমাদের ইমাম, বিশ্বের ইমাম আবু হানিফা। বুড়ি বলছে না, মুসলমান কখনো ওয়াদা খেলাফ করে না। বলুন সুবহানাল্লাহ। একটা অমুসলিম বলছে মুসলমান কখনো ওয়াদা খেলাফ করেনি। তো ভাই আমার যে কথা বলছিলাম, কি কথা বলতে গেলাম? হ্যাঁ, ইমামে আজম নোমান বিন সাবেতের কথা বলছিলাম। হুজুরের লাশটা থেকে যখনই বলেছে, তখন এই অমুসলিম মহিলাটা বলছে, হে ইমামের অনুসারীরা, হতে পারে না, তোমার ইমাম কি হয়েছে? না, ইন্তেকাল করেছে, মারা গেছে। তাদের ভাষায়, অমুসলিমের ভাষায়, আমাদের ভাষায় ইন্তেকাল। না, হতে পারে না। মুসলমান কখনো ওয়াদা খেলাফ করে না। কেন? মুসলমান আমাকে ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছিল মা? একদিন তোদের ইমামকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই ইমাম, তোর মুখে দাঁড়ি আর ছাগলের মুখে দাঁড়ি কোনটার দাম বেশি? এখন ইমামে আজম আবু হানিফা হুজুর কি বলেছিলেন? আমাকে বলেছিল মা আমি আপনাকে পরে উত্তর দেবো। তো উত্তরটা না দিয়ে চলে যাচ্ছে কেন? যেই এ কথা বুড়ি শেষ, কাফনের ভেতর থেকে আওয়াজ এসছে, বলুন সুবহানাল্লাহ। মা, ইমান থাকবে কি যাবে আবু হানিফা জানতো না, নোমান বিন সাবেত জানতো না। যদি আমি ইমান নিয়ে মরতে পারি তবে আমার দাড়ির দাম থাকবে, আর যদি বেঈমানে মরিয়ে দাড়ির কোনো দাম নেই, তখন ছাগলের দাড়িটারই দাম থাকতো মা। তাই আমি তখন বলতে পারিনি, অবশ্যই আমার আল্লাহ দয়া করে আমার ইমানের সঙ্গে মরণ দিয়েছে। মা, তোমার ছাগলের থেকে আমি নোমানের দাড়ির দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য, ঈদ খবর দ্রুতের মধ্যে চারিদিকে ছড়িয়ে গেল। একটা নয়, দুটো নয়, হাজার হাজার লোক জড়ো হয়ে গেল নোমানের জানাজা দেখতে। ওই জানাজায় এসে সিস্টেমটা দেখে, ইসলামের স্টাইলটা দেখে 90 লক্ষ অমুসলিম ইসলাম কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর উপরে গুস্তাখি, ইসলামের বিরোধী করা, এটা নতুন কিছু নয়। সব থেকে প্রথম আমার নবী পাকের গুস্তাখি যে কোনো ছিল আবু জেহেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে কাউকে দেয় না। মনে রেখে দেবেন, আমার নবী শানে যারা গুস্তাখি করেছে আল্লাহ পাক অন্য সবাইকে মাফ করে দিল, তাদেরকে কখনো মাফ করে দেয়নি। দুনিয়াতেও তারা শাস্তি পায়, আখিরাতেও শাস্তি পাবে। আমি আপনাদের নবীর বংশের ছেলে পীরের বাচ্চা বলে দিয়ে যায়, যে মানবরূপী পশুগুলো আমার নবীর শানে গুস্তাখি করেছে, অবশ্যই আমার আল্লাহ খুব দ্রুত আমাকে আপনাকে দেখিয়ে দেবে ওই পশুদের কি শাস্তি হয় আমরা দেখতেই পাবো। কিন্তু মনে রাখবেন, আমার বড় ভয় হয় এই পশুগুলোর জন্যে আমার মাতৃভূমিটার ক্ষতি যেন না হয়ে যায়। কেননা আমার মাতৃভূমিকে আমি ভালোবাসি। কি জন্যে ভালোবাসো? যে মদিনাওয়ালার বিরোধী করো, ওই মদিনাওয়ালা আমাকে শিখিয়েছে আমি মুহাম্মদ যা করি তোমরা তা করো। আমার নবী মক্কার জন্য তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তাই আমরাও আমাদের মাতৃভূমি ভারতের সৌন্দর্য, নিরাপদ এবং ভারতের সার্বভৌমত্ব, উন্নতি, নিরাপদের জন্য আমরাও নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি এবং সর্বসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কেননা এটা আমাদের লিডার নবী মুহাম্মদ রাসূল সুন্নাহ। নবী পাকের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে গুটি কত কথা বলি। এ যুবকেরা,
তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা জানদেরকে প্রশ্ন করা হয়েছিল। হাদিস পাক বলছি, আম্মা জানদেরকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের সঙ্গে আমাদের নবী কেমন আখলাক ব্যবহার করেছে। আম্মা জানরা কি উত্তর দিয়েছে? আম্মা জানরা উত্তর দিয়েছে, এ আমার নবীর অনুসারীরা, আমাদের নবী এত মহান নবী, আমাদের নবী এত সুন্দর নবী, আমাদের নবীর চরিত্র আখলাক এত সুন্দর, জীবনে কোনোদিন সংসার জীবনে আমাদের রাগ তো দূরের কথা, ছোট বড় কথা বলা তো দূরের কথা, কোনোদিন চোখ বড় বড় করে আমাদের দিকে রাগ করো তাকাইনি। আল্লাহ নবী নবী দয়া নবীর কলিজা টুকরি বেটি ফাতেমা হুজুরের একটা কথা বলি শোনেন। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়? হযরতে ফাতেমা হুজুর এমন করে কয়েকদিন খাওয়া হয়নি, এমন করে হযরতে আলী হযরতে ফাতেমাকে বলেছিলাম তোমার আব্বার কাছে যায়, কেন তোমার আব্বাকে অনেকে নজরানা দেয়, কিছুই দিয়ে নজরানা নিয়ে আসি, আমাদের খাওয়া হবে। ওই নজরানা নিয়ে আসতে লেগেছে, আমার জন্য গেছে। কিছুক্ষণ পরে হযরতে আলী এমন করে খাতুনে জান্নাতের ঘরে ফিরে এলো, নিজের স্ত্রীর কাছে ফিরে এলো, দরজা থেকে সালাম দিল। এই সালাম দিবার শিক্ষা আমার নবী দিয়েছে। এই যুবকেরা, আজ আমাদের ছেলেরা বলে গুড মর্নিং, খবরদার তওবা করে নাও, তওবা করে নাও। এগুলো তোমার আমার কালচার নয়, তোমার আমার কালচার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান স্রষ্টার রহমত শান্তি বরকত তোমার উপরে হোক। তুমি যদি গুড মর্নিং বলো, হয়তো একজনের বাড়িতে একদিন গেছো যেখানে তার মা মারা গেছে, তুমি হয়তো জানো না, তাকে দেখার পরে বলছো গুড মর্নিং, তার মা মরে গেছে, গুড মর্নিং, ভালো সকাল, ভালো লাগবে? সিস্টেমটা ভালো না খারাপ? তো তুমি নিয়েছো কেন? যদি কেউ নিয়ে থাকে চেঞ্জ হয়ে যাও, কিন্তু তাকে যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত ও শান্তি মাগফিরাত তোমার উপরে হোক। তোমার মা চলে যাকাত থাকুক, তার অন্তরে শান্তির জন্য তো আল্লাহর রহমত দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী সালাম দিলেন, খাতুনে জান্নাতকে সালাম দিলেন, খাতুনে জান্নাত সালামের জবাবটা দিলেন। জবাবটা দিবার পরে এমন করে ঘরের ভেতর থেকে এমন করে দেখতে লাগলেন, স্বামীর মনটা বড় মরা। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন ইসলামের বিরোধী করা হয় শুনুন। কারণ ইসলাম এমন এমন সুন্দর শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার মোকাবেলায় সন্ত্রাসীরা কখনো পাচ্ছে না, তাই তারা বড় বিরোধী করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আপনার মনটা বড় মরা কেন? হযরতে আলী হুজুর বলেছিলেন, ফাতেমা রে, তুমি আমার সংসারে আছো, আমি আলী বড় গরিব, আমার সংসারটা বড় অভাব, কয়েকদিন তোমার খাওয়া হয়নি, আমার খাওয়া হয়নি, হাসান হুসাইনের খাওয়া হয়নি। আজ আমি গিয়েছিলাম রাসূলের কাছে যদি কিছু পাই, সেখান থেকেও কিছু পেলাম না, আমি তোমার মুখে খাবার দিতে পারলাম না, এই জন্যে মনটা বড় খারাপ। এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত কি বলেছিল, আমার প্রাণের স্বামী, আজ আপনার কাছে আমি জানতে চাই, আমি ফাতেমা কোনদিনের জন্য আপনার কাছে কোনো বিষয়ে কি নালিশ দিয়েছি, কোনো দিনের জন্য কোনো বিষয়ের উপরে অভিযোগ কি দিয়েছি? আমার কাপড় নেই, আমার খাদ্য নেই, আমার এই নেই ওই নেই, কোনো দিনের জন্য কোনো কি অভিযোগ দিয়েছি? না ফাতেমা, তুমি কোনোদিন দাও না। তবে আমি আলী বড় মনটা খারাপ লাগে, তোমাকে আমি দেখতে খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আমি আজ আপনার কাছে জানতে চাই, আপনি দয়ার নবীর কদমে বসেন, আপনি তো কোরআন জানেন, হাদিস জানেন, আপনি কি ভুলে গেছেন আমার আল্লাহ শুকরকারীরা বন্ধু
আমার আল্লাহ পাক সবরকারীরও বন্ধু। আল্লাহ খাওয়ালে শুকরিয়া আদায় করব, তা তো আল্লাহ খুশি। আল্লাহ না খাওয়ালে সবর করব, তা তো আল্লাহ খুশি। এ আমার প্রাণের স্বামী, আমি আপনাকে হাসি দেখতে চাই। আপনি ফিরে আসুন আমার ঘরে, হেসে হেসে ঘরে ঢুকুন, কোনো মন খারাপ করবেন না। আল্লাহ যে হালে রেখেছে খুশি হয়ে আসো। আমি ফাতেমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আজ কয়েকদিন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমার আল্লাহ আমার পিরানির স্বামীকে আমার কাছে তো বাঁচিয়ে রেখেছে। এই শিক্ষা ফাতেমা পেল কার কাছ থেকে? শুনছেন শুনছেন? যার কন্যা এই শিক্ষা পেয়েছে তাহলে তিনার সংসারটা কেমন? এই শিক্ষা যখন দুনিয়ার মেয়েরা পাবে, কোন সংসারে স্বামীর আর টেনশন থাকবে? এই রকম যখন আলীর মতো দরদি স্বামী হবে, বিবিকে জন্য তার চিন্তায় চোখ দিয়ে পানি বেরোবে, মনটা মরা হয়ে যাবে, কোন নারী দুনিয়ায় কষ্ট পাবে। তা আলী শিক্ষাটা পেল কার থেকে? বলেন, আমার রসুলের থেকে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আখলাক দেখে পৃথিবীর মানুষ দলে 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 এক আল্লাহ দাসত্ব দিকে ফিরে এসেছে। বাবারা, আমার নবী যখন এসেছিল গো, 360টা নকল খোদার উপাসনা হতো, পাথরের উপাসনা তৈরি করতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই শাহবুজের উদ্বা সাইবা মানুষের নকল খোদা তৈরি করে তাদেরকে দেখে দেখে মানুষকে ভোগ করত, মানুষকে দখল করে রেখেছিল, মানুষের উপর জুলুম করত, মানুষকে হত্যা করত, কোন ইনসাফ বিচার ছিল না। আল্লাহ নবী এসে পৃথিবীর নর নারী দিগকে, আল্লাহ সৃষ্টিগুলোকে এক আল্লাহ দাসত্ব শিখিয়েছে। গাছের নয়, সূর্যের নয়, পাহাড়ের নয়, চাঁদের নয়, মূর্তির নয়, ভাস্করের নয়, ফোটন নয়, কারো নয়, কোন মানুষের নয়। একজন মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একজন খুদা, একজন খুদা, একজন মালিক, একজন মালিক। তিনি কে? চিৎকার দিয়ে বলো, আরো জোরে বলো, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? আসেন একটু সালাম দিয়ে ইয়া নবী। আহা, কি সুন্দর নেতা পেয়েছি আমরা। আবু জেহেল বলছে, মোহাম্মদ একটা কথা বলবো? বলছে বলো। বলছে, তোমার মতো বিচ্ছিরি কুৎসিত লোককে আমি দুনিয়ায় কখনো দেখিনি। কে বলছে? আল্লাহ নবী বললেন, তাই? ঠিক আছে, তোমার দেখাটা তোমার কাছে। আবু বকর সিদ্দিক এসে বলছে, হুজুর একটা কথা বলবো? বলো। বলছে, হুজুর, আপনার মতো সুন্দর, আপনার মতো দেখতে, সর্বদিক দিয়ে এত উত্তম আখলাক সুন্দরওয়ালা লোক আমি অনেক কিতাব পড়েছি, আল্লাহর জমিনে কখন এসেছে বা আসবে বলে আমি জানি না। জোরে বলুন। সমস্যাটা কোথায়? চোখে? সমস্যাটা চোখে না দিমাগে, খসলতে, অন্তরে? কি তা আজও কিছু লোক আছে আবু জেহেল মার্কা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন আসো ওর দিনে, क्या जे मोदे ए कबाल गुनाहगार उम्मा आतो आपना लइबेन সঙ্গে
বসেন, দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম। আমি বলেছিলাম দুটো ইতিহাস বলবো না, একটা বলে যাচ্ছি, সময় নিয়ে আর একটা বলছি। বাদশা কাইসার, কথা বুঝে আসছে? রসুল সবার কাছে চিঠি দিয়েছিল, চিঠি যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, নারীদেরকে অধিকার দাও, শান্তি প্রতিষ্ঠিত করো, মানুষের উপরে জুলুম বন্ধ করো। এ কথা কোনো ভালো না খারাপ? সমস্ত দেশের রাজা দেখার নবী চিঠি দিয়েছিল মুহাম্মাদের পক্ষ থেকে। অনেক রাজারা মেনে নিয়েছিল, অনেকে মানেনি, কিন্তু বিয়াদবিও করেনি। কিন্তু ওই কাইসার রাজা ও চিঠিটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল। আল্লাহ রসুল শুধু মুখ দিয়ে বলেছিল, ও আমার চিঠি ফেলেছে, আল্লাহর রাজত্বকে টুকরো টুকরো করে দেবে। ও আমার চিঠি টুকরো করে না, ওর রাজত্বকে টুকরো করলো। আর ওই রাজার একটা ছেলে ছিল, তার চরিত্র খারাপ, আর রাজারও ছিল চরিত্র খারাপ। দেখুন যুগে যুগে চরিত্র খারাপরাই নবীর বিরোধী করে। দেখুন মিলান না। আমার কথায় বেজার হচ্ছেন কেউ? আমি কোনো ব্যক্তিগত কাউকে বলছি? চিঠিটাকে ফেলে দিল। ওই রাজা ছিল চরিত্র খারাপ, প্রতিদিন অনেক নারীদেরকে নিয়ে আসতো, তার দেহ শোষণ করত। আর ছেলেও অনেক নারী নিয়ে আসতো, দেহ শোষণ করত। কখনো কখনো এমন হয়ে গেছে, ছেলে যাকে দেহ শোষণ করেছে বাপ তাকে নিয়ে এসছে, বাপ যার দেহ শোষণ করেছে ছেলেও তাকে নিয়ে এসছে। এজন্য বাপ বাটায় একটা বিশাল দ্বন্দ্ব শুরু হলো। কোথা থেকে শুরু হচ্ছে দেখেছেন? আল্লাহ কোন স্টাইলে কাকে মারবে আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহ জানে। তো ভাইরা আমার, তো দুই বাপে আর বেটাতে অনেকদিন ঝগড়া হয়। লাস্টে বাপ একদিন মাথা মেরেছে, একটা শিশিতে ওষুধের শিশি, তাতে বিষ দিয়েছে, দিয়ে ওর গায়ে লিখে দিয়েছে, মাফ করবেন, যে ওষুধগুলো খেলে, আমি আর বেশি বলতে পারছি না, ক্ষমতা বাড়বে। তা আমার ছেলেকে দেখি ওষুধের শিশিটা রেখে দেবো, ছেলে তো আমার চরিত্রহীন, ক্ষমতা বাড়াবার জন্য ওষুধটা খাবে, বিষ খেয়ে মরে যাবে, তাহলে আমার একা হয়ে যাবে, সব ফুর্তি বেশি করে করবো। আর ছেলে ওইদিকে চিন্তা করছে, বাপটাকে না মারতে পারলে অসুবিধা হচ্ছে না। এইদিকে ওষুধ তৈরি করে ওই বিষ দিয়ে লেবেল লাগিয়ে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, আর ওইদিকে ছেলে ছুরি নিয়ে এসে বাপকে মারতে আসছে। ছেলে জন বাপকে ধরে জবাই করতে কল্লাপ ধরে আলাদা করে দিয়েছে। দিবার পরেই দেখছে বাপের হাতে ওষুধ লিখা আছে। বুঝতে পারছেন তো নাকি? তাকত বুঝতে পারছেন না? আর বলতে পারছি না। ও মনে করছে রে হেভি জিনিস পেয়েছি, খেতে হবে, তাহলে এখন তো আমি একা, অনেক নারী লাগবে আমার, ঘট ঘট করে খেয়েছে। কি হবে ভাই, ক্ষমতা বাড়বে তো? একেবারে ফিউজ উড়ে গেছে। ব্যাস, ওইদিকে বাপ মরলো, এদিকে মা, ছেলে মরলো। মার দেখেছেন খোদার? বুঝতেই পারবেন না, এমন কেলেঙ্কারিতে জড়িয়ে যাবে, লোক ছি 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 করবে। শুনছেন না? তো ভাইয়ের আমার, দুজনে গেল। কিছুদিন পরে মেয়ের হাতে ক্ষমতা এলো, মেয়ে রাখতে পারে, বিদেশি সব হামলা হলো, রাষ্ট্রটা টুকরো টুকরো হয়ে গেল। ওই যে নবী বললেন, ও আমার চিঠি টুকরো করেন, রাজ্য টুকরো করবে, টুকরো হয়ে গেল। আবুল আহাবের ছেলে, জানেন তো? আর একটা কথা বলছিলাম, আবুল আহাব, আবুল আহাবের ছেলে, দুটো রয়াত আছে। একটা রয়াতে আছে আবুল আহাবের ছেলে আমার রাসূলুল্লাহর মুখে থুতু দিয়েছিলেন। শুনছেন? আমার রাসূলুল্লাহ যাচ্ছিলেন, থুতু দিয়েছিল। আমার আল্লাহ হাওয়াকে বলেছিলেন, এই সরিয়ে দাও। নবীর মুখে লাগার আগে হাওয়া চোটে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেটাকে হিফাজত করেছেন, বলুন আল্লাহু আকবার। আমার রাসূল এটা দেখে বড় কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে বলেছেন, আল্লাহ এর পিছনে একটা হিংস্র পশুকে লাগিয়ে দেন। শুধু এতটুকু বলেছে। শুনেছে, ঘরে চলে এসে বলছে, আব্বা শয়তানের ছেলে তো, কথা বুঝতে পারছেন না? শয়তানের ছেলে। আব্বা আজকে মুহাম্মাদের মুখে থুতু দিয়ে এসেছি, কিন্তু মুখে লাগলো না, বেরিয়ে চলে গেল, ওর দিকে থুতু নিক্ষেপ করিস। আবুল আহাব বলছে, তাই নাকি? টেনশনে পড়ে গেছে। মোহাম্মদ কিছু বলেছে? বলেছে একটাই কথা বললে, এর পিছনে একটা আল্লাহ আপনি হিংস্র জন্তুকে লেগে দেন। আবুল আহাব মাথায় হাত দিয়ে বলছে, হাই সর্বনাশ, সব মিস হয়ে যাবে, মোহাম্মদের কথা মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানও চেনে নবীকে। তো ভাইরা আমার, আবুল আহাব যেখানেই যায় ছেলেকে সাথে করে নিয়ে যায়, কারণ মাথায় একটাই টেনশন। লাস্টে সিরিয়ায় ব্যবসা করতে যাচ্ছে, বলছে আমি তো চলে যাব, কেউ থাকবে না, তুই আমার সাথে চল। অনেক সৈন্য সামন্ত নিয়ে, নেতা, বিশাল বড় নেতা, সৈন্য সামন্ত নিয়ে এখন যাচ্ছে একটা জায়গায়, ফাঁকা মাঠে, রাত হয়ে গেছে, তাবু গেড়েছে থাকবে।
বীজখানে আবুল আহাব তার ছেলেকে শুইয়েছে, চতুর্দিকে গোল করে সব সৈন্যদের শুতে দিয়েছে, সেফটি করে দিয়েছে। সেফটি, এক সেফটি তুই কিছুক্ষণ জাগবি বাকিরা ঘুমোবে, আবার তুই কিছুক্ষণ জাগবি বাকিরা ঘুমোবে। কেন বলবেন তো? ওই রসুল বলেছিল। এমন সময় হঠাৎ করে আচমকা ওই ফাঁকা জায়গাতে আচমকা একটা হিংস্র জন্তু, কোন কোন রয়াত আছে বাঘ, এসে গাল হাঁ করেছে। বলেন তো ভাই সৈন্যদের কি হবে এবারে? থাকবে তো? হ্যাঁ? সব ছুটছে এবারে, শুনছেন না তো? ছোট ছোট সব পাঠিয়েছে, ওদেরকে তাড়া করে বেশ কিছুটা দূরে দিয়েছে। লোকেদের যারা ঘুমোচ্ছে মুখ শুকছে, আর ওরা দূর থেকে দেখছে, কাউকে কিন্তু খাইনি, শুধু মুখ শুকছে। কেন ভাই? আসল আসামিকে খুঁজছে। আপনি ভাববেন অবালা জন্তু, অবালা জন্তু আমাদের থেকে, কিছু কিছু মানুষের থেকে অনেক ভালো রে ভাই, অনেক বোঝে তারা, কিছু কিছু মানুষ বোঝেই না। কি গো ভুল বললাম না? কিছু কিছু, হ্যাঁ। শুকে 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 যখন কাউকে পেল না, লাস্টে বীজখানে একজন আছে, লাভ কেটে গেছে, শুকেছে, আসামি পেয়ে গেছে, মেরেছে কামড়, ধর থেকে কল্লা আলাদা, কল্লালি লাভ মেরে চলে গেল।